এত বড় ব্যয়ের টাকা কোথা থেকে যোগান দেবেন অর্থমন্ত্রী, আর সেই টাকা তুলতে গিয়ে কি প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায়, তাই দেখব সৌরভ রহমানের প্রতিবেদনে। আগামী বছরের যে রাজস্ব হারের দাবি আমরা করতে যাচ্ছি সেটা অনেক বড় দাবি। বড় সেই দাবি পূরণে সবচেয়ে কঠিন কাজটি অর্থমন্ত্রী দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে, যাদেরকে আদায় করতে হবে 2,48,000 কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত লক্ষ্যের থেকেও 29 ভাগ বেশি। এই লক্ষ্য পূরণে আয়করের আদায় ধরা হয়েছে 85,000 কোটি টাকার মতো। ভরসা সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর বা মূসকে, যেখানে নতুন আইন বাস্তবায়নে গেল কয়েক বছরে নানা বাধা পেরোতে হয়েছে অর্থমন্ত্রীকে। যদিও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন তিনি ভ্যাটের হার নিয়ে। মূল্য সংযোজন কর এক অভিন্ন 15% নির্ধারণ করা হলো এবং 3 বছর অন্ততপক্ষে এটাতে কোনো পরিবর্তন সাধন করা হবে না। তো আমাদের দেশে মূসক দাতার সংখ্যা হলো মাত্র 32,000। তাতেই স্পষ্ট যে মূল্য সংযোজন কর অত্যন্ত সীমিত ক্ষেত্রে বহাল আছে। রিটার্ন প্রদানকারী নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা আগামী 2 অর্থ বছরে আমরা 60,000-এ নিতে চাই। তবে ব্যবসায়ীদের স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে মূসক অব্যাহতির সীমা 30 থেকে বাড়িয়ে 36 লাখ করা হয়েছে। অর্থাৎ মাসে গড়ে 3.5 লাখ টাকা লেনদেন করে এমন প্রতিষ্ঠানের কোনো কর দিতে হবে না। 4% করে টার্নওভার ট্যাক্স দিতে হবে 1.5 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর। ব্যবসায়ীরা ছাড় পেলেও মূসক থেকে রক্ষা পাবে না ভোক্তারা, কেননা চাল, গম, চিনির মতো 550 নিত্যপণ্য আর 93 জাতের ওষুধ ছাড়া বাকি সব কিনতেই 15% বাড়তি খরচ গুনতে হবে নাগরিক মধ্যবিত্ত জনগোষ্ঠীকে। ভ্যাটানি যেসব আগে অব্যাহতি দেওয়া হয়েছে, প্রথম দ্বিতীয় তফসিল এবং নতুন যেসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেইগুলো সমস্ত একত্র করে একটা নতুন তফসিল দেওয়া হবে, যেটাতে ভ্যাট প্রযোজ্য হবে না। ভ্যাটের চাপ পড়বে যে মধ্যবিত্তের কাঁধে, তারা আবার সরকারকে আয়করও দেন চাকরির আয় থেকে, সেখানেও স্বস্তি নেই, কারণ এবার করমুক্ত আয়সীমার কোনো পরিবর্তন আসেনি। এর ফলে মূল্যস্ফীতিতে প্রকৃত আয় কমে গেলেও তাদের কর দিতে হবে আগের মতোই। এই গোষ্ঠী সঞ্চয় করেন ব্যাংকে। নতুন অর্থ বছরে তাদের সঞ্চয় হিসেব থেকে সরকার আবগারি শুল্ক বাবদ টাকা কেটে নেবে আগের চেয়ে 1.5 গুণ বেশি। আমাদের রাজস্ব নীতির হাতিয়ারগুলো মধ্যম আয়ের দেশের উপযোগী করতে হবে। দেশে দীর্ঘকালীন উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য গণমূলধন মজুদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে কর্পোরেট করের হার সব ধরনের প্রতিষ্ঠানে। শুধু 5% ছাড় পাচ্ছেন পোশাক রপ্তানিকারকরা। অব্যাহতি থাকছে সবুজ কারখানা গড়েছে এমন প্রতিষ্ঠানের বেলাতেও। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।